আপনারা জানেন আমাদের তফসিল অনুযায়ী আজকে হচ্ছে আমরা মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন। আমরা মনোনয়নপত্র আজকে বাছাই শেষ হবে, আগামী কালকে আমরা প্রাথমিক প্রার্থী তালিকা আমরা প্রকাশ করব। পরের দিন যদি কারো প্রার্থীতা যদি বাতিল হয় তাদেরকে আমরা তাদের এটা আপিল করার আমরা একটা সুযোগ রেখেছি, তারপরের দিন আমরা সেটাই করব। এরপরে হচ্ছে আমাদের 14 তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা আমরা ঘোষণা করব। আপনারা এক জায়গায় উল্লেখ করেছেন যদি মামলায় দণ্ডিত থাকে সে প্রার্থী হতে পারবে। একটা হচ্ছে দণ্ডিত আর একটা হচ্ছে অভিযোগ থাকা। আপনারা কোন ব্যাপারটাকে যাচাই বাছাই গুরুত্ব দিচ্ছেন, আর একটা হচ্ছে ডোপ টেস্টের বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন কিনা? অবশ্যই আমরা ডোপ টেস্ট আমরা করেছি, তার রেজাল্টের উপরে ভিত্তি করে আমরা সেটাও যাচাই বাছাইয়ের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করেছি। আর প্রার্থিতার ক্ষেত্রে কারো বিরুদ্ধে যদি মামলা থাকে, মামলা তো যে কারো বিরুদ্ধেই হতে পারে, কিন্তু যদি আইনের মাধ্যমে কেউ যদি দণ্ডিত হয় আমরা সেটাকে অপরাধ হিসেবে বিবেচনা করব এবং সেক্ষেত্রে তার প্রার্থিতা বাতিল হবে। সেক্ষেত্রে বিচার কাজ দেখবেন নাকি চার্জশিট পর্যন্ত দেখবেন? না, বিচার কাজ সম্পন্ন হয়ে যদি কারো বিরুদ্ধে যদি ফাইনালি কেউ কনভিক্টেড হয় তাহলেই তার প্রার্থিতা বাতিল হবে। আমরা ডাকসুতে যেরকম দেখছি যে প্রাথমিক যে প্রার্থী তালিকা এটার পরে প্রচারণা শুরু হয়েছে, কিন্তু এই ডাকসুর আচরণ বিধিতে দেখলাম যে 14 তারিখে যে চূড়ান্ত প্রার্থী তালিকা তারপরে নির্বাচনী প্রচারণা। কোনটা আসলে আপনারা? আমরা চূড়ান্ত প্রার্থী তালিকার পরেই আমরা প্রচারণায় যাব, এটাই আমাদের সিদ্ধান্ত। স্যার, প্রচারণার ক্ষেত্রে যে টাকার পরিমাণ কথা আসছে বারবার, সেই বিষয়ে আপনারা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কিনা? আমরা এই নিয়ে আলোচনা করছি। আর আসলে টাকার বিষয়টা এটা কিছুটা বায়বীয়, সুনির্দিষ্টভাবে আসলে টাকা ছাত্রদের ক্ষেত্রে সীমায়িত করা এবং বাস্তবায়ন করা এটা অনেকটা কঠিন কাজ, এটা আপনারাও ভালো বোঝেন। তবে বিষয়গুলো আমরা আমাদের আলোচনার মধ্যে আছে, পর্যালোচনার মধ্যে আছে। আমরা চূড়ান্ত প্রার্থী তালিকার মাধ্যমে যেটা আমরা প্রচারণার সময় আমরা যখন ঘোষণা করব সেই সময় এই ব্যাপারে আমরা একটা ফাইনাল ডিক্লারেশন দিব ইনশাআল্লাহ।